আজকে আপনাদের সাথে বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করব আমি যে পদ্ধতিতে বিরিয়ানি রান্না করি এর থেকে সহজ উপায়ে বিরিয়ানি কোনোভাবে রান্না করা সম্ভব না। বলা যায় এটা একটা ফাঁকিবাজি বিরিয়ানি রান্নার রেসিপি। খেয়ে সবাই প্রশংসা করে, বাবা দেয়, ভালোই বলে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার এই ফাঁকিবাজি বিরিয়ানির রেসিপিটা। প্রথমে চিকেন, আলু এবং গাজর ছোট ছোট টুকরো করে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে কড়া করে ফ্রাই করে নিয়েছি। যে পাতিলে বিরিয়ানি রান্না করব একই পাতিলে ভেজে সব কিছু নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পুরো একটা বিরিয়ানির মশলার প্যাকেট। এখানে আমি আধা কেজি থেকে বেশি পরিমাণে চাউল নিয়েছি। আপনারা যদি চালের পরিমাণটা বাড়িয়ে নেন তবে মশলা, চিকেন, আলু সব কিছু পরিমাণ বাড়িয়ে নিতে হবে। আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট এবং সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। সব উপকরণ এখন একসাথে হাতে মাখিয়ে নিব ভালো করে। খুন্তি দিয়ে মাখা থেকে হাতে মাখিয়ে নিলে মশলাটা ভালোভাবে মিক্স হয়। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ চিকেন আলু ভাজার সময় অল্প একটু লবণ ইউজ করা হয়েছিল। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আরও দিয়েছি ফুটন্ত গরম পানি। এক পাতিল পানি আগে থেকে ফুটিয়ে রেখে দিয়েছি, যেটা দিয়ে সম্পূর্ণ বিরিয়ানিটা রান্না করব। সব উপকরণ একসাথে হাতে মাখিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম। অপেক্ষা করব মাংসটা কষিয়ে নেওয়া পর্যন্ত। এই পর্যায়ে খুব বেশি টাইম লাগবে না, কারণ চিকেন আলু আগে থেকেই ভাজা ছিল। পানিটা শুকিয়ে মশলাটা কষিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না। মাংস সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালটা মিক্স করে দিচ্ছি। এখানে আমি সুগন্ধি চিনিগুঁড়া চাল ইউজ করেছি। বিরিয়ানি অথবা পোলাও রান্নার ক্ষেত্রে সুগন্ধি চাল ইউজ করলে ফ্লেভারটা অনেক ভালো আসে, সাথে সম্পূর্ণ ঘরে স্মেল ছড়িয়ে যায়। মশলার সাথে চাউল ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চালটা যেন ভাজা ভাজা হয়ে যায়, একটু হাতে সময় নিয়ে মিক্সটা করতে হবে। এতে করে বিরিয়ানি অনেক বেশি সুন্দর হবে। এখন দিয়ে দেব ফুটন্ত গরম পানি। আগে থেকে এক পাতিল পানি ফুটিয়ে রেখে দিয়েছিলাম। খুন্তি দিয়ে সব উপকরণ আরও একবার মিক্স করে নিব। উপর থেকে ঢাকনা দিয়ে চুলার আঁচ বাড়িয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস থাকবে, বিরিয়ানি অথবা পোলাও রান্নার ক্ষেত্রে অনেকেই পানির মেজারমেন্টটা বুঝতে পারে না। তাদের জন্য একটা টিপস হলো 1 কাপ চাউলের সাথে 2 কাপ ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে। এটাই হচ্ছে পানির সঠিক মেজারমেন্ট। বিরিয়ানি অথবা পোলাও দুটোই সুন্দর হবে যদি 1 কাপ পানির সাথে 2 কাপ ফুটন্ত গরম পানি ইউজ করা হয়। আজকে বাসায় কেউ নেই, আমরাই খাবো। সালাতের প্লেটে শুধু শসা থাকবে, আর কোনো কিছুই রাখবো না। একটা শসা খোসা ছাড়িয়ে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে লম্বা লম্বা করে দাগ করে নিয়েছি। এখন গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। এই শেপটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ সুন্দর লাগে। 10 মিনিট পর পানি শুকিয়ে গিয়েছে। এখানে আমি অফ ক্যামেরা কয়েকটা কিশমিশ অ্যাড করে দিয়েছি। খুন্তি দিয়ে একবার নাড়াচাড়া করে দিলাম। পানির পরিমাণটা একটু কম মনে হচ্ছে, 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে আরও একবার নাড়াচাড়া করে দিয়েছি। সরাসরি বিরিয়ানি চালটাকে এভাবে ফোটাতে গেলে চাল নিচে লেগে যায়, তার জন্য একটা টেকনিক ইউজ করছি। পুরানো একটা ঢাকনা দিয়ে দিয়েছি চুলার উপর, তার উপর পাতিলটা রেখেছি। এখন ভাপে ভাপে চালটা ফুটে যাবে। যদি কেউ ননস্টিকের পাতিলে রান্না করেন তবে এত কিছুর প্রয়োজন হবে না। ননস্টিকের পাতিলে সহজেই বিরিয়ানি লেগে যায় না, তবে স্টিলের পাতিলে রান্না করলে বিরিয়ানিটা লেগেই যায়। ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই 10 থেকে 15 মিনিটের মধ্যে চাল সুন্দরভাবে ফুটে গিয়েছে। আমি আরও একবার নাড়াচাড়া করে দিলাম। এই পর্যায়ে আপনারা একটু ঘি দিয়ে দিবেন। ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। গরম গরম আমি তো 1 প্লেট খেতে শুরু করে দিয়েছি। এই থেকে কিভাবে কম উপকরণ দিয়ে বিরিয়ানি রান্না করলে আপনারা খুশি হবেন। একে তো কম উপকরণ, তার মধ্যে রান্না করতে খুব বেশি সময় লাগেনি। সম্পূর্ণ রান্নাটা করতেই আমার 20 মিনিটের মতো সময় লেগেছে। রান্নার প্রসেসটা তো দেখলেনই, খুবই সহজ উপায়ে বিরিয়ানিটা রান্না করেছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন।